হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার ব্লগ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং, কারণ একটা দারুণ ডেস্টিনেশনে আমি যাচ্ছি। কোথায় সেটা একটু পরেই বুঝতে পারবে, তার জন্য টোটাল ব্লগটা দেখতে হবে। আর এখন বাজে ঠিক 7:30, রাত 11:30টায় আমার ফ্লাইট আছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সো ব্লগটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে প্রচুর কিছু মজা এবং প্রচুর কিছু ঘোরার ব্লগ থাকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। 441 5441 कितना टाइम दिखा रहे थे? হ্যাঁ, লাইট জ্বালো। এখন আছি ওলাতে, আর সাথে শঙ্কর দা। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমরা গোয়া যাচ্ছি, ঠিক আছে? এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গেছে অলরেডি। সঙ্গে আমাদের গ্রেট অ্যাক্টর এবং বড় লিডার আমাদের এমএলএ ইন্ডিয়ার টপ লিডার বাবুল চৌধুরী যাচ্ছে সঙ্গে, ঠিক আছে? এনজয় করতে। মাগলে তাড়াতাড়ি বাঁদিক দিয়ে ঠিক আছে আমার বললো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের সব কমিশন বা সব কিছুই তো আটকে আছে, আপনি ভালোভাবে জানেন। আমি তো মানে তারপরেও আমি আমার বউকে বাবুনি বলিনি যে আপনার ফোনটা আমার আমি তো আসলাম, যদি কত লোক থাকতো ভাই। আমাদের বোর্ডিং পাস হয়ে গেল, এখন সিকিউরিটি চেকিংয়ের জন্য যাচ্ছি। এবার আমাদের সিকিউরিটি চেকিং হবে। আমি আগেরবার ওখানেই খেলাম। কিছু দিও না যাতে আর কি আমাদের ওই র্যালি করে সব দেখতে পায়। না না, এগুলো এটা ব্লগ হবে, এখন ছাড়বো না। আরে শুরু করবে তো কেন? ওকে বলে দিই, হ্যাঁ ওই টিকিট রিটার্ন টিকিটটা বলেছে বলে দিই। তো গাইস, এখন এয়ারপোর্টে চলে এলাম, সিকিউরিটি চেকিং হয়ে গেল। তো এবার ওয়েটিং জোনে বসতে হবে। এই আর এবার তো দেওয়ার কথা, লেট করবে মনে হয়, লেট করবে। দিয়ে দিয়েছি? না না দেয়নি, দিলে অ্যানাউন্স করবে। এখন আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে, ওরা মাঝ রাস্তায় দেয়। তো অ্যাকচুয়ালি এটা 22-এ ছিল, 22-তে ছিল, কিন্তু এটা চেঞ্জ করলো এবং উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট, কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তো আমরা চেকিং করতে গিয়ে বুঝতে পারলাম যে ফ্লাইটটা 22-এর জায়গায় 14-তে দিয়েছে, 14-এ দিয়েছে। সো অনেকে বসে আছে, তারা জানে না যে 22-এ দিয়েছে, অনেকে বসে রেস্ট করছে, বাট এটা একবারও অ্যানাউন্সমেন্ট করেনি। এটা সার্ভিসটা একদম পুয়ার দেখলাম। আমি কমপ্লেন করলাম যে অ্যানাউন্সমেন্ট করার। আমরা যাচ্ছি তো যাচ্ছি, গোয়ার ভিতর দিয়ে যাচ্ছি, আমরা গোয়ার ভিতর দিয়ে চলতেই থাকছি, গোয়া শেষ হচ্ছে না। আবার ছাদের উপর দিয়ে প্লেন গেলেই বেরিয়ে পড়বে এয়ারপোর্টে। সিঙ্গাপুর এয়ারলাইন্স।
বহু বছর আগে এসেছি জানো গোয়া? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গোয়ায় আমার বিয়ে 2 বছর আগে এসেছি। হ্যাঁ তাই 2002 এসেছি, আগে এই আসলাম। আমরা দেখা তো গেল। হ্যাঁ তো আসো। চলে আসো তাড়াতাড়ি। A few moments later. সঙ্গে এখানে দাঁড়া একটা ছবি তুলে দাও। গাইস এখন আমরা গোয়াতে এসে পৌঁছালাম। এখন রাত 2:30 আর আমরা এখন গোয়াতে এসে পৌঁছালাম। তো এখন এখান থেকে হোটেলে যাব। ব্যাগটা নেবে তো? হ্যাঁ তো সেটা দেখে নাও। 4 নম্বরে দিয়েছে। আমাদের যে ফ্লাইটের যে আমাদের চালক ছিল পাইলট, তাড়াতাড়ি নিয়ে চলে এসছে। खाना खाया, 2 घर से खाना आया था, तो जिसके भी লাগেজের জন্য ওয়েট করছি। কি প্রবলেম? বাউল্লা কি হলো? কি বোতল? সব নিয়ে আসছি। শঙ্কর দা সিনেমা দেখতে দেখতে চলে এলো। সিনেমা আমাদের গাড়ি। इतना बहुत किराया ज़्यादा लेते हैं। This is the Goa airport. बैठो बैठो बैठो। आपका गाड़ी में उठा, गोवा का गाना सुनाना पड़ेगा। नहीं FM नहीं, आपको ही गाना पड़ेगा। हमें जब भी जाता है वो ड्राइवर ही गाना सुनाता है। হ্যাঁ সেরকমই। ये कौन सा बीच है? बीच ब्रिज का नाम क्या है? दुआरी बीच। ये कौन सा जगह है?
In 600 meters. এখন বাজে রাত 3:45 আর আমরা এসে পৌঁছে গেছি পাইসি ভেলা। হ্যাঁ, পাইসি ভেলা হোটেল। হোটেলের বাইরে আছি এখন, হোটেলে গেট খুলবে তো হোটেলটা দেখাই আপনাদের। দেখুন হোটেলটা, সব তুলো। গুড মর্নিং সবাইকে। গোয়ার প্রথম দিনে সবাইকে গুড মর্নিং। এখন এসছি আমরা ব্রেকফাস্ট করতে। হোটেল থেকে এইমাত্র সবাই বেরোলাম এবং ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে এবার আমরা ঘুরতে বেরোবো। দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। চলো দেখতে থাকো। চলো, হবে